এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। হোপ কি তোমরা সকলে খুবই ভালো আছো। আজকে আমি তোমার সাথে শেয়ার করব সপ্তমী স্পেশাল এই মেকআপ লুকটা। এটা তোমরা কুর্তি কিংবা চুড়িদারের সাথে ক্যারি করতে পারো ভালোভাবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি আমার আইব্রোসের ফাঁকা গ্যাপগুলোকে ফিল করে নিচ্ছি, আর এর জন্য আমি ইউজ করছি ল্যাকমে আইব্রো পেন্সিল ইন দি শেড ব্ল্যাক। তোমরা এটা যে কোনো আইব্রো পাউডার কিংবা পোমের দিয়েও ফিল করতে পারো। সো নেক্সট আমি এখানে একটা স্পুলি ব্রাশের হেল্প দিয়ে কিন্তু খুব ভালোভাবে আইব্রোটাকে কম করে নিচ্ছি। এতে ইভেন একটা লুক আসে এবং তোমাদের আইব্রোটাও কিন্তু দেখতে অনেকটাই ন্যাচারাল লাগবে। সো নেক্সট আমি প্রাইমার ইউজ করছি, অ্যান্ড প্রাইমারটা ইউজ করা কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আই এম ইউজিং ব্লু হেভেন মেকআপ প্রাইমার আন্ডার 300 রুপিস। এটা খুবই ভালো একটা সিলিকন বেস প্রাইমার, তো ইউ ক্যান মেক আ ট্রাই। অ্যান্ড তুমি দেখতেই পাচ্ছ যে খুব ভালোভাবে ফেসের যে টি জোনটা আছে ওখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, বিকজ আমার টি জোনটা একটু বেশি অয়েলি। তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করে নেবে তোমাদের ফেসে। এটা অল ওভার কিন্তু ফেসটাকে খুব ভালোভাবে স্মুথ করতে হেল্প করে, যাতে কি হয় মেকআপের বেসটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায় আর মেকআপটা খুব সুন্দর ইভেন টোন দেখায়। নেক্সট মেকআপ বেস হিসাবে আমি এখানে অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন ডট ডট করে ফুল ফেসে। অ্যান্ড আই এম ইউজিং Maybelline Fit Me ফাউন্ডেশন ইন দি শেড 128 warmnude। তারপর একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড অন ক্যামেরা হয়তো এই শেডটা একটু বেশি লাইট লাগছে আমার স্কিনে, বাট রিয়েলিটি ইজ নট দ্যাট। এটা কিন্তু খুবই বেশি অক্সিডাইজ হয়, তো ফুল ফেস মেকআপ করবার পর ইট উইল লুক গুড। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি নেক্সট অ্যাপ্লাই করছি কনসিলার টু হাইলাইট মাই আন্ডার আই এরিয়া। আর এখানে আমি যে কনসিলারটা ইউজ করছি সেটা হচ্ছে ওয়েটনওয়াইল্ডের ফটো ফোকাস কনসিলার ইন দি শেড বেজ। খুবই হাই কভারেজ একটা কনসিলার, তো তোমরা ট্রাই করতেই পারো। অ্যান্ড আজকে আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি সবকটা ডিটেল ইনফরমেশন শেয়ার করা থাকবে আমার ডেসক্রিপশন বক্সে, তো ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। আমার ফেসের যে আপার পয়েন্টসগুলো আছে ওখানেও কিন্তু অল্প অল্প করে অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড দেন সেম একইভাবে ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিই। দেন আই এম ইউজিং ইয়েলো পাউডার ফ্রম ওয়েটনওয়াইল্ড কন্ট্রোলিং প্যালেট টু সেট মাই কনসিলার। আর এখানে আমি একটা পাউডার ব্রাশের সাহায্যে এটাকে অ্যাপ্লাই করছি। এই স্টেপটা অবশ্যই ফলো করবে। যে কোনো লুজ পাউডার দিয়ে করতে পারো, কিন্তু মেক শিওর কি ফলো করছো এই স্টেপটা। এটা কি হয় কনসিলারটাকে ক্রিস হতে দেয় না এবং কোনো লাইন আসতে দেয় না, তো অল ওভার ইয়োর মেকআপ লুক ফ্ললেস। তো নেক্সট আমি এখানে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি, আর সেম প্যালেট থেকে ব্রাউন শেডটা আমি ইউজ করছি। এটার পিগমেন্টেশনটা ভালোই, তো এইভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কি হয় ওভারঅল লুকটা খুবই চিজল লাগে, তো ট্রাই করতে পারো। আমি আমার ফোর হেডে জ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। সেমভাবে নোজটাকেও একটা শার্প লুক দেওয়ার জন্য নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। দেন ব্লাশারের জন্য আমি এখানে আজকে দুটো শেড মিক্স করে ইউজ করছি ফ্রম SFR প্যালেট। আর অরেঞ্জ আর পিঙ্ক শেডটা আমি কিন্তু মিক্স করে অ্যাপ্লাই করছি। এতে কিন্তু লুকটা ওভারঅল খুবই ভালো আসবে। সো হ্যাঁ, ব্লাশারটা আমি অ্যাপ্লাই করে নিলাম। এবার চলো আই লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করি। আজকে আমি খুবই ইজি একটা আই লুক শেয়ার করছি স্টেপ বাই স্টেপ। ফার্স্টে কিন্তু আমি একটা রেড কালারের শেড নিয়ে আমার আইলিডের ওপর ট্রান্সফার করে নিচ্ছি। আর দেখো আমার আইলিডের যে আউটার কর্নারটা আছে ওটাকে আমি মেনলি ডিফাইন করছি উইথ মাই ক্রিস লাইন অলসো। আর এটাকে যাতে হার্শ না লাগে সেজন্য একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি কালারটা খুব ভালোভাবে। এতে এটা মেল্ট হয়ে যায় এবং খুবই সুন্দর একটা লুক আসে। আমি কিন্তু কোনোভাবেই সামনের পোর্শনে অ্যাপ্লাই করিনি আইলিডে, তো সামনের পোর্শনটাকে এবার আমি ক্লিন করে নিচ্ছি। এর জন্য আমি ইউজ করছি ওয়েটনওয়াইল্ডের কনসিলারটা, এবং এটা দিয়ে একটা হাফ পোর্শন অবধি কিন্তু আমি কাট ক্রিস ড্র করছি। খুবই ভালোভাবে দেখো, এই কাজটা কিন্তু ধীরে ধীরে করবে। এইভাবে ড্র করে নিচ্ছ। তোমরা যদি বিগিনার হও, যদি করতে না পারো, তাহলে এটা করবার কোনো দরকার নেই। এর ওপরেই তোমরা আরেকটা কালার অ্যাপ্লাই করতে পারো। দ্যাটস অলসো লুক গুড। আমি এবার এই কনসিলার উপর অ্যাপ্লাই করে নিচ্ছি একটা রেড কালারের শিমারি আই শ্যাডো, আর হাফ পোর্শনে খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিলাম। এটা কিন্তু খুবই গ্ল্যাম একটা আই লুক, দুর্গাপুজোর জন্য স্পেশালি শেয়ার করলাম। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে, আর আমাকে ইনস্টাগ্রামেতে ট্যাগ করতে পারো। যেখানে কাজল অ্যাপ্লাই করি আমরা, ওখানেও কিন্তু রেড শেডটা নিয়ে আমি স্মাচ করে দিচ্ছি আমার লোয়ার ওয়াটার লাইনে। এতে ওভারঅল আই লুকটা খুব সুন্দরভাবে ডিফাইন হয়, তো ট্রাই করতে পারো। আর হাইলাইট করে নিচ্ছি আমার আইব্রো বোনটাকে। অফ ক্যামেরা আমি আমার দুটো আই লুক কমপ্লিট করেছি, আর আজকে একটা ফলসি অ্যাপ্লাই করেছি। মাস্কারা অ্যান্ড আইলাইনারও কিন্তু অ্যাপ্লাই করে নেবে তোমরা। এখানে আমি দেন কাজল অ্যাপ্লাই করছি আমার হাফ আইসে, আর আমি এখানে ইউজ করেছি ল্যাকমের আইকনিক কাজলটা ইন দি শেড ব্ল্যাক। তোমরা যে কোনো কাজল ইউজ করতে পারো। দেন আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টে, আমার ব্রিজ অফ দি নোসে। এখানে আমি সুইস বিউটির বেকড হাইলাইটার ইউজ করেছি। এটা কিন্তু আন্ডার 300 রুপিস হাইলাইটার একটা, আর খুবই ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। চাঙ্ক
চাঙ্কি লাগে না, খুবই সুন্দর গ্লোয়িং লুক দেয়। নেক্সট আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। এটা একটা অরেঞ্জি ব্রাউন শেড ফ্রম ল্যাকমি কুশন ম্যাট। শেডের নেমটা আমার মনে পড়ছে না, আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তারপর আমি মেকআপ ফিক্সার ইউজ করছি টু সেট মাই ফেস অ্যান্ড মেকআপ লুক। এখানে আমি ইউজ করলাম ব্লু হেভেনের মেকআপ ফিক্সারটা। এটাও আন্ডার 300 রুপিস। খুবই ভালো কোয়ালিটি। বিউটি ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে সেট করে নিচ্ছি। তো হ্যাঁ, আমার মেকআপ লুকটা ডান। চলো শেয়ার করি পুরো লুকটা। আজকের এই মেকআপ লুক টিউটোরিয়ালটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করতে পারো তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। খুব ভালোভাবে তোমরা কাটিও। শিওর কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য। আর হ্যাঁ, বেল বাটনটাকেও হিট করে দেবে ফর নিউ ভিডিও নোটিফিকেশন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।